জীবনে অনেকবার হড়কে গেছি অনেক জিনিসে। এখন হড়কাতে হড়কাতে এমন অভ্যাস হয়ে গেছে, যখনই যেখানে পা ফেলবো খুব বুঝে ফেলবো, যাতে হড়কে কোথাও ঢুকে না যায়। আজকে গুড়ি কচু নিয়ে এসেছি, গাঠি কচুও বলা হয়। গাঠি কচু দিয়ে আর সুন্দর সিলভার কাপ মাছ আছে, একদম পুকুরের টাটকা, বাজার থেকেই নিয়েছি, কিন্তু পুকুরের মাছ, এটা চাষের মাছ না। এখন সিলভার কাপ মাছ দিয়ে আর গাঠি কচু দিয়ে একটা ঝোল হবে, মানে গলা দিয়ে হঠাৎ করে ঢুকে যাবে এরকম ঝোল। গাঠি কচু তো হচ্ছে, প্রায় 1 কিলো এনেছি, তার সঙ্গে একটু ইয়ে হলে ভালো হয়, মানে আলু হলে ভালো হয়। তা একটু আলু কিনতে যাচ্ছি দোকানের দিকে, আলু নিয়ে নিয়েছি। কাদা হয়েছে, হড়কে না পড়ে যায়। একবার বন্ধুরা হড়কে একদম আমি চলে গেছিলাম পুকুরের ভিতরে প্রায়, এখন খুব পা হিসাব করে ফেলি। আর একবার তো সামনে সাপ ছিল, দেখিনি, হাঁটছি, পাশে একজন ছিল, বাঁচিয়ে নিয়েছে, সাপের গায়ে পা দিতে আমার ব্লক করা হতো না। বৌদি, পুকুরে মাছ কবে বড় হবে? মাছ প্রায় বড় হয়ে গেছে, বেশি দিন বাকি নেই, এবার ধরে খাওয়া হবে। সব পানা পুকুরে পচে গেছে একদম। বাবার নাম ভুলে গেলাম। পড়িয়া না বাবা, শাড়ি ভিজে গেলে আমি তখন করবো কি, সব ভিজে বৃষ্টি হচ্ছে, তা কিন্তু ভিজে শাড়ি তখন ম্যানেজ করতে হবে। এই পেছন ঘুরছে এক কপেটা, চলো। মাছ ধোয়া হয়ে গেছে, গাঁটি কচু আলু দিয়ে ঝটপট রেসিপি করে আপনাদেরকে দেখাচ্ছি। গাঁটি কচু আর আলু দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে ঝোল করব, আর জ্যান্ত মাছ নিয়েছি, খেতে খুব সুন্দর হবে। প্রথমে গাঁটি কচু কেটে নেব। বন্ধুরা, এই গাঁটি কচু কাটার সময় হাতটা লাল লাল করে কেটে সঙ্গে সঙ্গে জলে দেবেন না,
দেরি করে জলে দিয়ে ধুয়ে নেবেন। আর খাওয়ার সময় তো একদম মজা হয়। গাঁটি কচু যখনই গালে পড়বে তখনই সরাত করে গলা থেকে চলে খাওয়ার সময় মুখের মধ্যে মিনিটের মধ্যে একদম মিলিয়ে যায়, একদম সরাত করে পেটে চলে যায়। মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি ভালো করে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আমি এইদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে গাঁটি কচু কেটে নিচ্ছি। এরকম করে দু খাদি করে কেটে নিচ্ছি। গাঁটি কচু তুলে সঙ্গে সঙ্গে খেলে গলা ধরে যায়, গলা ফুলে যাবে সঙ্গে সঙ্গে। আর এটা রেখে কয়েকদিন বাদে খেলে কিচ্ছু হবে না। দেখুন বন্ধুরা, এই যে মুখ বার হয়েছে, এই মুখ মাটিতে ফেলে দিলে গাছ বার হবে। গাছ বার হয়ে আবার এর তলায় গাঁটি কচু, গুড়ি কচু, গাঁটি কচু দুটোই নাম, আবার কচু বার হবে। আর কচু তুলে, গাঁটি কচু তুলে সঙ্গে সঙ্গে খেলে গলা ধরে। মাটি থেকে তুলে একটু রোদে শুকনো করতে হয়, শুকনো করে তারপরে খেলে গলা ধরে না। যারা গ্রামে থাকে তারা কচুর সম্বন্ধে জানে, আর যারা শহরে থাকে অনেকে তো কচু কিনে নিয়ে মাত্র রান্না করে। আর কী করে বুঝবেন যে গালে লাগবে, কিভাবে বুঝবেন যে গালে লাগবে? যখন কাটবেন তখনই বুঝতে পারবেন। হাত যদি চুলকায় তখন ভাববেন যে এই কচুটা খাওয়ার উপযুক্ত না, গলায় লাগতে পারে। তাদেরকেই বলছি যে যখনই কচু কাটবেন, হাত যদি না চুলকায় তাহলে ভাববেন যে কচু খেলে গালে লাগবে না। জল দিয়ে কচুটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখুন লাল লালে ভাব একটা এসে গেছে, আর আমার হাতও লাল লাল করছে। এই দেখুন, দুবার করে ধুয়ে নিতে হবে, ফের জল পাল্টে ধুইতে হবে, না তো লাল লালে ভাব কাটবে না। কচু ভালো করে ধুয়ে নিয়েছি, লাল লাল করে ভেজে নেব। প্রথমে লবণ আর হলুদ দিলে জড়িয়ে লাগতে পারে, কচু তখন ভালো করে ভাজা হবে না। সেই জন্য আমি প্রথম থেকে লবণ আর হলুদটা দিচ্ছি না, লাস্টে দেব। আলু কোথায় গেল? আলু হারিয়ে গেছে, এই তো আলু চলে এসছে।
আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হাড়ির বাড়ি মাথায় মারবো, দাঁড়াও, লোকের বাড়ি যাওয়া। অল্প করে লবণ ছড়িয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি। অল্প করে লবণ ছড়িয়ে, অল্প পরিমাণ হলুদ ছড়িয়ে দিচ্ছি। এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে যে লাল যে হরহরে ভাবটা, ওই হরহরে ভাবটা দেখুন নেই, কেটে গেছে, একদম সুন্দর একটা হয়ে গেছে। আর একটু তেল দেবো, তেল দিয়ে আলুটা ভেজে নেবো। আলু ভেজে নেওয়ার জন্য তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কেটে নিচ্ছি। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, আর কচু তো আগে লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। আলুর সাথে, কচুর সাথে আলুকে তুলে দিচ্ছি, তুলে নিচ্ছি আলুটা। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সব সবজি ভেজে নিয়েছি। বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আগে থেকে ছিল। অল্প করে হলুদ দিচ্ছি। আলু আর কচু ভাজার সময় হলুদ দিয়েছিলাম, তাই হলুদের পরিমাণটা বুঝে দেবেন। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়েছি, জল দিয়ে একটু কষতে হবে। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। জিরে বেটে নিচ্ছি, জিরেটা বেটে লাস্টে দেব, কষার সময় দেব। জিরে বাটা দিয়ে দিচ্ছি। জ্যান্ত মাছের তরকারি জিরে বাটা না দিলে তরকারির স্বাদটা আসে না, যে টেস্টটা, তরকারির টেস্টটাই আসে না জিরে বাটাটা না দিলে। কচু সেদ্ধ করার জন্য জলটা একটু বেশি লাগবে, কেন কচুটা গলতে একটু টাইম লাগে। আমাদের কচু আর আলু কতটা গলেছে দেখিয়ে দিই আপনাদের, চলুন। কচু গলে গেছে। না খাবো না। আর হচ্ছে না। মাছ দিয়ে, কচু আলু দিয়ে মাছের ঝোল করেছি, খুব সুন্দর হয়েছে খেতে।
এরকমভাবে বাড়িতে বানাবেন। আর কচু খুব সুন্দর গলে গেছে, গালেও লাগেনি। আর কচুটা অবশ্যই ভেজে রান্না করবেন, না হলে যে লেলা ভাবটা, ওই লেলা ভাবটা সারা তরকারিতে ছড়িয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ঠিক যেভাবে করেছি ওইভাবেই করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।